আমার দিকে দেখাচ্ছিস কি? হ্যাঁ, তোকে বলছে, তোকে যা। কি সব বলছে তো? আমাকে বলছেন? তবে আর কাকে? তুই কি কানে খাটা না তোর নজরটা কমজোর? এদিকে আয়। যা। হরে কৃষ্ণ, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় বাবা, এদিকে আয়। এই জিনিসগুলো সব তোল, তুলে নিয়ে আমাকে প্রফুল্ল পাড়ায় নিয়ে চল। এই কি জানো তোর নাম? ক্যাংলা। হ্যাঁ? হুকো মুকো হ্যাংলা। ওমা, ও কি? হ্যাঁ? হ্যাংলা নয়, ক্যাংলা, ক্যাংলা। ও ক্যাংলা, আচ্ছা। তা আপনি এই প্রফুল্ল পাড়ায় কাদের বাড়ি যাবেন? ও ওই তো ওই সেনগুপ্তদের বাড়ি যাব। এই রে, ইনি ওই সেনগুপ্ত বাড়ির খিটখিটে পিসিমা নন তো? বাবা অর্জুন, ভালো ভালো কেটে পড়ো। এই ক্যাংলা, শোন না, বলছি যে দেখ না ওনার কত মালপত্র রয়েছে, এটা কাজ কর, ওনাকে একটু সাহায্য কর ওই সেনগুপ্ত বাড়িতে সবকিছু মালগুলো পৌঁছে দিতে, কেমন? চল চল, নিয়ে যা নিয়ে যা। হ্যাঁ, আমি আছি। অর্জুন দা, কি হলো? দুনন্দ দাঁড়াও না, কথা আছে। আপনি কাদের বাড়ি যাবেন বলছিলেন? ওই যে বললাম, ওই সেনগুপ্তদের বাড়িতে যাব। কৃষ্ণা দিদির বাড়ি, তাই তো? ওই আপনাকে নিয়ে যাবে, ওই বাড়ির সবাই ওর খুব চেনা। তাহলে তো ভালোই হলো বাবা, তুমি নিয়ে চলো, তুমি নিয়ে চলো। এটা আমি পারবো না, সকাল থেকে না আবার সমানে খালি হচ্ছে, পেট খারাপ তো। আমি এখন আসি, আমি যাই। এই ক্যাংলা, আমারও পেটটা একটু খারাপ। আরে বাবা, পরে করবে, অনেক সময় আছে। একটু নিয়ে চলো না বাবা। এই দাঁড়া, এই জিনিসগুলো দিই তোমাকে। এই না, ধর, এগুলো ধরো। এই চলো, আর বাকিটা আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, চলো বাবা, একটু চলো। বাবারে, আমার দেওয়া চিরুনি দিয়ে চুল আছড়ে আছড়ে তোমার চুলটা কি সুন্দর হয়েছে তুমি জানো? বাহ, ইন দিস সানলিট, কি গ্লেজ, কি সুন্দর, অদ্ভুত, কি সিল্কি। কি আপনি? আপনি কেটা? মানে সরি। আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ছুচুগিরি, ইডিয়েট। মেরে না আজকে তোর প্রথমে হাত পা ভাঙবো, তারপরে তোকে পুলিশে দেবো। বস এখানে, বস। তোর আজকে এই থাক না, যা হবার হয়ে গেছে, ছেড়ে দাও না। তুমি এখানে চুপচাপ থাকো, কোনো কথা বলবে না। প্রেস্টিজের আজকে পিন্ডি চটকাবো, দেখো না তুমি। এই তুমি এখানে দাঁড়াও তো, আমি দেখি একটা লাঠি বা একটা হাতুড়ি যদি কিছু একটা পাই। ওমা, কেন? কেন বাবা জীবন বুঝতে পারছো না বুঝি? ওটাতে ওটা আমার দামি। এদিকে দে, এদিকে দে। কিছুই বোঝা যাচ্ছে না এখন। কেন? মেরে না তোমার হাত পা আজকে ভাঙবো আমি। এখানে দাঁড়া 1 মিনিট, তোর কি করি। এই দাদা, এরকম করবেন না, ভেবে নিন না দিদির মাথায় পোকা পড়েছিল, আমি ঠিক করতে গেছিলাম। হ্যাঁ, কিন্তু এখানে আসার কথা ছিল না। বলছি কি, দাদার পকেটে এরকম ভাবে দড়ি ভরি থাকে নাকি? হ্যাঁ, ওর হাতে চুড়িও থাকে। চুপ করে দে। আর কি বলো? বিশা, চন্দ্রিমা, রাধিকা, প্লিজ। হাই। হ্যালো। কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? আমি আসলে ওকে তুমি হয়েছিলাম, ওই জন্য একটু
হচ্ছেটা কি? না বিরসাদা, আমার মনে হচ্ছে তোমার প্রেমের পথটা বড়ই বন্ধুর। না না, একেবারেই বন্ধু না, পুরোপুরি শত্রু। উল্টো পাল্টা বলিস না। কি হলো? বিরসা, হ্যাঁ। আমি ভাবতাম তুমি ইতিহাসে চার পাও, কিন্তু তুমি যে বাংলাতেও কাঁচা আবার তা জানা ছিল না। কেন? আরে বাবা, এই বন্ধুর মানে বন্ধুর না, এই বন্ধুর মানে হচ্ছে কঠিন কঠিন। ও আই সি। এই তোমরা কি এখানে আমায় বাংলা জ্ঞান দিতে এসছো? দেখছো না আমার সংশয় পূর্ণ হয়ে গেছে, জীবনটা আমি একটু বাঁচাও না আমায় প্লিজ। আরে কিছু করে মিস্টার মাসেল ম্যান আসবে, ডান্ডা ফান্ডা নিয়ে মাথা পাঠাতে আমায়। এই চন্দ্রিমা প্লিজ সেভ মি ইয়ার। কি করে? Please, কিছু তো করবে না। এক্সকিউজ মি, শোনো না, প্লিজ প্লিজ ওকে ছাড়িয়ে দাও না, প্লিজ প্লিজ। ওটাই তো মুশকিল। কি মুশকিল? আমি যদি ওকে ছাড়িয়ে দিই তাহলে আমার বয়ফ্রেন্ড আমারই হাড়গোড় ভেঙে ও দেবে। মা, এ বাবা, না 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 না, এই শোনো না বিশা, কি করি? আমি কি করব? আমি তো পেদায় পড়ে আছি এখানে। আমি কে বাঁচাবে এখন? দাদা, দাদাকে ফোন কর। রাধিকা, আমি পাখি দেখিস নাকি? দাদাকে ফোন কর। হ্যাঁ রাধা, অর্জুন দা অর্জুন দা। অর্জুনদাকে ফোন কর। কিরে কি হলো বীরসাদা? কি? অর্জুনদার কাছে তো ফোন লাগছে না। কোথায় পড়ে আছে ভগবান জানে। এই তো পাঁচটাকে ফোন কর, হতভাগা। আরে নাম্বার বলো। তো দাঁড়িয়ে আছিস কেন তুই? লেখ নাম্বার। হ্যাঁ। নাম্বার লেখ। 98312 হ্যাঁ 5678914। ঠিক আছে। দে তাড়াতাড়ি বল। হ্যালো, হ্যালো পার্থদা, কে? আমি 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 রাধিকা বলছি। ও রাধিকা, হ্যাঁ বল, কি হয়েছে? পার্থদা শোনো না, তুমি শিগগিরই এখানে এসো, এখানে না একটা বিপদ হয়ে গেছে। বিপদ? কার বিপদ? রাধিকার বিপদ? দাদা দাদা, তুমি কি কথা বলছো? হ্যালো, হ্যাঁ শোন না, তোর বিপদ হয়েছে। কি হয়েছে তুই আমাকে বল, তুই একদম টেনশন নিবি না, আমি তো আছি। তুই একটা কাজ কর, তুই যেখানে আছিস সেখান থেকে সোজা আমাদের বাড়িতে চলে আয়, তারপর আমি গিয়ে দেখছি। চোরদীপ শোন না, বলছি কি আমার কিছু হয়নি, বীরসাদার হয়েছে। একটা ছেলে বীরসাদাকে বেঁধে রেখে গেছে, বলছে মেরে হাড়গোড় ভেঙে দেবে। চোরদীপ তুই প্লিজ তাড়াতাড়ি পার্থদাকে নিয়ে আয়। কি বেঁধে রেখেছে? হাত পা ভেঙে দেবে বলে? কি মজা! বেশ হয়েছে, ওর তো এরকমই হওয়া উচিত। মেরে হাত পা সব ভেঙে দিক, ওকে হসপিটালাইজ করে দিক। বীরসাদ তো এরকমই হওয়া উচিত, ওর মার খাওয়াই উচিত। বেশ হয়েছে। ছোড়দা, হ্যালো, কি হয়েছে ছোড়দার? এই না না, ওকে থামা, আমি আসি, আমি এক্ষুনি আসছি। কি রে, আসবে বললো? হ্যাঁ কি রে, কি বললো? আপু তো একটা কি যে করে না। বেশ হয়েছে, বীরসার সঙ্গে এরকমই হওয়া উচিত। হাসছো কেন তুমি? হাসবো না তো কি করবো, বীরসা মার খাবে, আমি হাসবো না? খুব মজা হচ্ছে আমার। খুব মজা না, খুব মজা। দাঁড়াও এখানে। এই, আমি দাঁড়াবো, তুমি যাবে নাকি? আমিও যাবো তোমার সঙ্গে। কেন? ও মার খাচ্ছে সেটা দেখতে? হ্যাঁ, বীরসার এরকম নাজেহাল অবস্থা আমি চোখে দেখবো না। এরকম দৃশ্য কি জানা যায়? উচি, চলো। এই, একদম বাজে বাজে কথা বলবে না। চলো চলো, আমার তো সেজে চলো না। স্বর্ণা, চম্পা, এইভাবে সময় চলে যাচ্ছে মা, আমার খুব টেনশন হচ্ছে। আমরা এভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো? ময়না পিসি যদি প্রফুল্ল পাড়া চিনে আসতে না পারে? আমি জানি না, আমার মাথায় কিচ্ছু আসছে না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। আরে বাবা সরবেই পায়ের কাছে গুড় 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 করছে। বলি শুনছো? হ্যাঁ বলো। ওই ঠাকুরজির বাড়ির লোককে কি বলবো বলো তো? হ্যাঁ, আমার মাথায় তো কিছু ভেবে পাচ্ছি না, আমি কি বলবো, কি খবর দেবো? হ্যাঁ, আমি বলি কি, ও ছোটদা, এবার পুলিশে খবর দাও। কি কেলেঙ্কারি কাণ্ড ঘটালি বলতো ছোটাই? আমার কাছে না হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার একটা ওষুধ আছে, একেবারে মোক্ষম দাওয়াই। চম্পা, তুই বুঝতে পারছিস আমরা বাড়ি শুদ্ধ লোক একটা জরুরি বিষয়ে কথা বলছি, সবাই খুব চিন্তায় রয়েছে। তোর বাজে কথাগুলো এখন বন্ধ কর। ও বৌদি, আমি বাজে কথা বলছি না গো, আমি একদম সত্যি কথা বলছি। এই তোমরা সবাই মিলে বাঁদরের লেজে গিট্টি বাঁধে দেখে দেখবে সব হারানো জিনিস একেবারে খুঁজে পেয়ে গেছে। হ্যাঁ, মুড়ির মোয়া, বাঁদরের ল্যাজ,
বাঁদর কোথায় পাবো? যদি বা বাঁদর পাই তার ল্যাজ, বাঁদর ধরবো, ল্যাজ ধরবো, আর বাঁদর চুপ করে বসে থাকবে, ঠাটিয়াটা চড় মারবে না, ইডিয়েট কোথাকার। তোমাদের কিছু বলার না। এই তো তো এই তো আমাদের বাঁদরের ল্যাজ। এই বাঁদরের ল্যাজে এবার গিট্টি বাঁধে দেখে। এটা বাঁদরের ল্যাজ? হ্যাঁ, তো তোমাদেরও আছে। মানে ওই আঁচল 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 বাঁধো, আঁচল বাঁধো। চম্পা বাঁধতে আরে পাবে, তুমি বাঁধো না, আমি বলছি মুখ কম দাও। বাঁধো বাঁধো, ও যখন বলছে বাঁধো তো বাঁধো বাঁধো। আপনিও যেমন চম্পার কথা শুনছেন। না যদি এসে যায় ঠাকুরজি, বাঁধো। ও ছোটাই দা, তুমি বাঁধছো না কেন? বাঁধো। এই দেখো আমি বেঁধেছি, এই দেখো। কি বলে তার সত্যি কথা। তুই দেখো না, ঠিক কাজ। যত রাজ্যের কুসংস্কার এখন মন দাও। হরে কৃষ্ণ, কোথায় গেলে গো সব? এই যে এসে গেছি। ও দাদা, বৌদি, আমি এসে গেছি গো। ইয়েস, হুররে! দেখেছো তো, দেখেছো? আমি বলেছিলাম বাঁদরের লেজে গিট দিলে সব হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায়। তোমাদের ময়না পিসিকে খুঁজে পাওয়া গেল তো। ও ঠাকুরজি বাঁচালে, যা চিন্তায় আমরা পড়েছিলাম। ময়না পিসি আপনার জিনিসপত্র কই? চুরি হয়ে যায়নি তো? আমার জিনিসপত্র? আরে ওই তো। তোমাকে তো মুটে মজুর বানিয়ে দিচ্ছে গো। এগুলো সব ধর। এগুলো। হরে কৃষ্ণ, দাদা, বৌদি। এসে গেছি। ঠিক আছে। হ্যাঁ, বলছিলাম যে আমি যে এখানে আসবো, খোকা কিছু জানাইনি? হ্যাঁ, ছোটাই তো স্টেশনে গিয়েছিল রে, তোকে দেখতে না পেয়ে বাড়ি ফিরে এসছে। হ্যাঁ, এসো ঠাকুরজি, বসবে চলো। ভালো তুমি যে আমাদের বাড়িতে চলে এসেছো, এটাই শান্তি হলো। বসো। আর বলো না বৌদি, ভাগ্যিস ওই ছোড়াটাকে পথে পেলাম, না হলে তো এই বাড়িতে ঢুকতেই পারতাম না, বিপদে পড়ে যেতাম। বাপরে বাপ, এত কি সব এনেছিস রে? হ্যাঁ, পুরো সংসার তুলে নিয়ে নি নাকি? আরে দাঁড়াও দাদা, দাঁড়াও। এই ছোড়াটাকে আগে ছেড়ে দি। ও ছোটাই, এই ছোড়াটাকে 200 টাকা বকশিস দিয়ে দে না। ও কিছু দিতে হবে না, ও তো ছোটাই, ও তো এতগুলো জিনিস বয়ে নিয়ে এসছে, ওকে টাকা দে। দিয়ে দে। আমি টাকা দিয়ে অপমান করতে চাইনি, সেই জন্যই আর কি। এ বাবা, এ তো 500 টাকা তো খুচরো নেই। এই না, চলবে স্যার? দেখি সালাম মাঝি। হরে কৃষ্ণ। ও ঠাকুরজি, চলো বসবে চলো। আচ্ছা, হ্যাঁ, চলো, বসো ঠাকুরজি, বসবো। বসো। ও বৌদি, হ্যাঁ বলো। বলছিলাম কি, হ্যাঁ। এবারে না দাদা আর বেশি দিন থাকবো না, বুঝলে? এই 2 দিন থাকবো। ওই যাওয়ার টিকিটটা কেটেই এনেছি। এই কথা কেন বলছো ঠাকুরজি? এই তো এলে, কটা দিন থাকো, তারপর তো। হ্যাঁ রে চম্পা, তুই জিনিসগুলো নিয়ে এরকম দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, যা মীরা চন্দনের পাশের ঘরে গিয়ে রাখবে, যা। মা, 2 দিনই ঠিক থাকবে তো? চুপ। হ্যাঁ ঠাকুরজি, বলো কি খাবে বলো। আরে খাওয়া দাওয়া সব পরে হবে, কতদিন বাদে এলাম বলো তো। হরে কৃষ্ণ। তা বলছিলাম বৌদি, বাড়ির আর সব কোথায়? ওই তো সব তো, ওই ও তো অফিসে গেছে, বাচ্চারা স্কুলে, পলা কলেজে, এই আর কি। ও আচ্ছা। তা বৌদি, ওই কৃষ্ণার কি খবর? উমা, বলছি কিনা যে তুমি কৃষ্ণাদির কথা জিজ্ঞেস করছো? কৃষ্ণাদিকে এখানে কোথায় পাবে? কৃষ্ণাদি তো শ্বশুর বাড়িতে। সে কি গো বৌদি,
কৃষ্ণা শ্বশুর বাড়ি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা বৌদি, দাদা, আমি কি এতই তোমাদের কাছে পর হয়ে গেছি যে একটা খবর পর্যন্ত দিলে না? না, না। হ্যাঁ? আইবে ওই ছোড়াটাকে খবর দে, আমি এক্ষুনি চলে যাব। শোনো না ঠাকুরজি, শোনো শোনো, ওরকম করো না, ওরকম করো না, শোনো। তোর কি গন্ডগোলটা না বাধারে চলছিল না? পুই পুই করে বলছি, বেশি কথা বলবি না, মুখে চাবি দে, পটর পটর করে কথা শুধু। ও মা বৌদি, তুমি তো আমাকে আগে থেকে শিখিয়ে পড়িয়ে দাওনি যে কৃষ্ণাদি, বলছি তুমি তো আমাকে আগে থেকে শিখিয়ে পড়িয়ে দাওনি যে কৃষ্ণাদির বিয়ে হয়ে গেছে সেটা না বলতে। এখন বকলে কি হবে? এই গন্ডগোলে পড়ে যদি চলে যায় ভালোই হয়। থামো ছোটদা, তুই যাবি দিয়ে ভালো লাগে না। আইবে, তোকে বললাম না ওই ছোড়াটাকে খবর দিতে। আমি এ বাড়িতে থাকবো না, আমি আজই চলে যাব। দাদা, দাদা, আমি বলে দিচ্ছি, এটা খুব আমার মান সম্মানে লেগেছে। আমি এখানে থাকবো না, আমি চলে যাব। আহা ঠাকুরজি শোনো, এক্ষুনি তো এলে, ধুলো পায় তোমার দাদার বাড়ি থেকে যেতে নেই, তাহলে তো তোমার দাদার অমঙ্গল হবে। না না বৌদি, আমি কিছুতেই থাকবো না, আমি আজই চলে যাব, আমি এখনই চলে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শোন শোন শোন, অকারণে রাগ করছিস কেন ভাই? হ্যাঁ, আগে যা, ভেতরে যা, মুখ হাত ধো, তারপর ওই রাস্তার কাপড় ছাড়, তারপর মুখে কিছু দে, ঠান্ডা মাথায় শুনিস সব। কি রে, কিছু বল না। বল না পীরসাদা। আরে বস কাটছিস কেন, বলবি তো। এই রাধিকা, বল না রে। বলছে কি যে তুমি পার্থদাকে যে হারে চটথাপ্পড় মারো, তাতে তোমার কি মনে হয় পার্থদা আসবে? হ্যাঁ বিশা, রাধিকা কিন্তু ঠিকই বলেছে, আসবে তো। কি ঠিক বললো ওটা? এই তুই, তোমরা কি আমায় ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, হোয়াট ইজ দিস? বিশাদা, আরে না, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না। তুই ভয় দেখাবে কে? ওইদিকে দেখ। Where is my sweet little brother? Come here, baby. বাবা, সঙ্গে বাসছে, পিঠা বাসছে। বিষয়টাকে এইভাবে বেঁধে রেখে দিয়েছে, কারুর কোনো দয়া মায়া নেই। আর তোমরা কি ওকে বাধা আছে এই অবস্থায় ওকে বসিয়ে রেখে দিয়েছো? খুলতে পারছো না? দেখ, খুলেও দেয়নি তোকে কেউ। কি রে, ওর এইভাবে বেঁধে বসে থাকা যায়? পার্থ, ও খুব ভালো, ও খুব ভালো রে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। প্লিজ না না, ওকে খুলে দিলে আমার হাত পা ভেঙে দেবে যে। কি? এই না না, এই ছোটা। এক মিনিট, যাও, এক মিনিট। আরে কি 1 মিনিট, খোল না। খুলবো 1 মিনিট। হ্যাঁ, ওয়েট কর 1 মিনিট ওয়েট কর। এই দেখ, টাকা, স্মাইল প্লিজ। এই কেমন এসে টাকা? আরে সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। এই, তুই আর কি মারছিস? ছবি তুলছিস তো? আমরা খুলবি তো? শোন, বুঝি আর কি মারিস না, এক মাগে শীত যায় না। যাই না তো। এই তুই এটা কি করবি? ছবিটা দিয়ে কি করবি? তুই ছবি তুলছিস? কি করব বলতো? সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তো দ্য গ্রেট বিরসা বসাক। No, it's my fan following. There's many fans. বাংলায় বল মেনি ফ্যান্স। কি বলছিস তুই ভুলভাল কথা? আমি বলছি যে প্লিজ তুই এটা করিস না, তুই এটা করিস না, তখন আমি নাক কেটে দেবো। বুঝি তুই এটা বুঝি। আমি বুঝি। আজকে তোরা কি আমার একদিন বুঝি। তোর কি করিস? এই কি করছো? না 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 না, তোর একদিন কি আমার একদিন? কিন্তু আমি ছাড়া পেলে ওকে কিন্তু কাঁচা চিবিয়ে খাবো। বুঝি না, বোঝার না, আমি কেটে ফেলে দেবো ওই ছুরি দিয়ে। তোর মানে নাক কুচিয়ে মারবো। আরে চুপ কেন? কি করছিস? কি করছিস? চন্দ্রিমা কিন্তু দেখছে তোর এই রূপ। হ্যাঁ, আরে যে তুমি কি করছো? কি এটা কি ছেলে মানুষ করার সময় নাকি? দাঁড়াও, আগে ওকে বাঁচাই তো, তারপরও নাক কেটো। এই কি রে, সব দেখি কি কর। খোলার দরকার নেই, কথাটা শোনো। খোলার দরকার নেই, ওইখানেই বসে থাকো, ওকে মারুক, মেরে হাত পা সব ভেঙে দিক, ওকে হসপিটালাইজ করে দাও। আরে শুনো না, ওটা জঞ্জাল, ওকে বাইরে থেকে কি করবে? বেকার তোমরা বইছো। তুই না না, ইতিহাসে চার পেয়েছিলিস, মনে নেই তোর? খুলো না, ছেড়ে দাও। তুমি হাসছো, তোমরা সবাই হাসছো। হাসো চন্দ্রিমা, হাসো। বিশালা, তোমার হিমেন কিন্তু আসছে, হাতে একটা হাতুড়ি আর একটা লাঠি নিয়ে। ওই হাতুড়ি দিয়ে তোমার মাথার খুলি ভাঙবে, আর ওই লাঠি দিয়ে তোমার হাত পা ভেঙে দেবে। বাপরে বাপ, কি হয়েছে? তুই ডাকছিস কেন? মা, আমি তোমাকে একটা ভালো খবর দিতে এলুম গো। কৃষ্ণাদি, তোমার বাড়িতে না গেস্ট এসছে, তুমি দেখা করতে যাবে না? কে গেস্ট? তোমার বাবার নাম
দাদু না, তোমার বাবার ময়না পিসি। বাবার ময়না পিসি? ময়না পিসিটা কে? মণিমা? এই সত্যি মণিমা এসছে? হ্যাঁ গো, সেই কোন ছোটবেলায় দেখেছি। চল না যাই। চল। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? মা বলছি ওই ও বাড়িতে মণিমা এসছে, একটু যাব। মণিমা? কে মণিমা? মণিমা গো, আরে আমার বাবার ময়না পিসি। সেই কোন ছোটবেলায় দেখেছি, শুধু মনে আছে ওনার সঙ্গে গুলি খেলতাম। মা একটু যাই, দেখা করে আসি। ওরে বাবা, উনি আবার এসেছেন?